পার্ক স্ট্রিটের শান্তিনিকেতন বিল্ডিংয়ে আগুন। বাড়িটির দোতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসে আগুন লাগে। ঘটনাস্থলে হাজির হয় দমকলের 4টি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 6:20 নাগাদ বাড়িটিতে ফায়ার অ্যালার্ম বাজে বলে জানা গেছে। সেই সময় ভিতরে খুব বেশি লোকজন ছিলেন না, তবে যারা ছিলেন তারাও অ্যালার্ম শুনে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এসে পৌঁছয় দমকলও। এরপর দমকলের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো বাড়িটি। ধোঁয়া পৌঁছে যায় বাড়ির 13 তলাতেও। ধোঁয়া বেরোনোর জন্য দোতলার সব জানালার কাঁচ ভেঙে ফেলেন দমকল কর্মীরা। কাঁচ ভাঙতে গিয়ে এক দমকল কর্মী কিছুটা আহতও হন। মাঝে মধ্যে ভিতর থেকেও শোনা যায় কাঁচ ভাঙার শব্দ। তবে বাড়িটির ভিতরে কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে। যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসে আগুন লাগে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এক রাতে 2 ডাকাতি। দুঃসাহসিক ডাকাতি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ইন্ডিয়ান মেটাল কারখানায়। বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতি সোনারপুরে। জেলা পুলিশ সূত্রে খবর, ভোররাতে বিষ্ণুপুর কারখানার পাঁচিল টপকে ভেতরে ঢোকে জনা 30 দুষ্কৃতী। কারখানার 6 নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়। এরপর অবাধে লুটপাট চলে কারখানায়। ডাকাতির পর গাড়িতে করে পালিয়ে যায় অভিযুক্তরা। নিরাপত্তা রক্ষীদের দাবি, সকালে বাঁধন খুলে কোনো মতে বাইরে এসে বিষ্ণুপুর থানার পুলিশের একটি টহলদারি দলকে জানান তারা। কারখানা কর্তৃপক্ষের দাবি, অন্তত 25 লক্ষ টাকার যন্ত্রাংশ নিয়ে পালিয়েছে ডাকাতরা। অন্যদিকে বলিউডি কায়দায় পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ সোনারপুরের শীতলায়। স্থানীয় বাসিন্দা প্রধান মণ্ডলের দাবি, গভীর রাতে ওই ডাকাতরা পুলিশের নাম করে ডাকাডাকি শুরু করে। দরজা খুলে দিলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে 4 জন। বাইরে পাহারায় ছিল আরও কয়েকজন। বাড়ির সবাইকে পিছমোড়া করে বেঁধে লুটপাট চালায় ডাকাতরা। পরিবারের দাবি, 5 ভরি সোনা, নগদ টাকা ও 2টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তারা। সকালে জোড়া ডাকাতির কথা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণুপুরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার ব্যবসায়ীরা। তদন্ত শুরু করেছে পুলিশ। চেন্নাই এক্সপ্রেসের আমেজ টিম ইন্ডিয়ার অন্দরমহলে। থালাইভা দ্য বস। টিম ইন্ডিয়ার নয়া থালাইভা রবিচন্দ্রন অশ্বিন। হ্যাঁ, ব্লু আর্মির নির্ভরযোগ্য অফ স্পিনারকে এই নামটাই উপহার দিয়েছেন ক্যাপ্টেন কুল স্বয়ং। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপের আগে চেন্নাইয়ের স্পিনারকে কম সমালোচনা সহ্য করতে হয়নি, অথচ বিশ্বকাপের সমস্ত হিসেব উল্টে দিয়েছে তাঁর আগুনের স্পেল। প্রায় প্রতিটি ম্যাচেই সফল, প্রয়োজনের সময় তুলে নিয়েছেন উইকেট। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যেভাবে ক্রিজ কামড়ে পড়ে থেকে দলকে জেতাতে ধোনিকে সঙ্গত করেছেন তা ফের প্রমাণ করে দিল অলরাউন্ডার হিসেবেও তিনি কতটা নির্ভরযোগ্য। ক্যাপ্টেন কুলের সৌজন্যেই স্যার তকমাটা জুটেছিল টিম ইন্ডিয়ার এক সদস্যের, স্যার রবীন্দ্র জাদেজা। এবার স্যারের পাশেই থালাইভা। টিম ইন্ডিয়ার এই নয়া নেতা নকআউট পর্যায়ে দলের বোলিংকে কতটা নেতৃত্ব দেন সেদিকেই সবার নজর।